নৃশংসতা, নির্মমতা কাকে বলে সেটা বাংলাদেশ হয়তো আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। কি ধরনের নৃশংসতা হতে পারে রে ভাই? একজন ব্যক্তিকে খাওয়ার টেবিলে ডেকে খাওয়ার খাইয়ে তারপর তাকে মারা হচ্ছে। কি নির্মম পরিহাস! নিয়তির কি নির্মম খেলা! কিছুদিন আগে বাবা মাকে হারিয়েছে, একমাত্র অবলম্বন ছিল বড় ভাই, তাকেও হারিয়েছে। সবকিছু নিঃস্ব হয়ে যখন বরগুনার ছেলে তোফাজ্জল ভাই ঢাকার বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, সে জানতো না এখানেই প্রবেশে তার জীবনের সবচাইতে ভুল সিদ্ধান্ত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে চোর মনে করে। চোর মনে করার পরে সে বলে, আমি অনেক ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দিন, একটু খাবার দিন, একটু খাবার দিন। খাবারটাকে ঠিকই দেওয়া হয় ভাই, তবে এই খাবার ছিল তার জীবনের শেষ খাবার। খাওয়ার খাইয়ে তারপর তাকে মারা হয়। এটা কত বড় নৃশংসতা, কত বড় নির্মমতা! ইতিহাসের পাতায় হয়তো বাংলাদেশ এত নির্মমতা আর কখনো দেখেনি। এটা কেমন নির্মমতা ভাই! একজন মানসিক বেকারগ্রস্ত, যার মানসিক সমস্যা রয়েছে, সে নিঃস্ব হয়ে আপনাদের কাছে প্রবেশ করে একটু খাবারের আশায়। সেই খাবার আপনারা ঠিকই তাকে দিয়েছেন, তবে তার বিনিময়ে তার প্রাণটাই কেড়ে নিলেন। এত বড় নৃশংসতা বাংলার জমিনে আমরা দেখতে হলো। আমি কালকে একটি পোস্ট দিয়েছিলাম ভাই, আমার সন্তান, আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তানটা যেন মানুষের মতো মানুষ হয়। মেধাবী হওয়ার প্রয়োজন নাই ভাই। এমন মেধাবী হওয়ার কি প্রয়োজন যে মেধাবিকতা আপনাকে মানুষের জীবন কেড়ে নিতে একটুও বাধা দেয় না? এমন মেধাবিকতা কি প্রয়োজন যে মেধাবিকতায় একজন মানসিক ব্যক্তিকে টর্চার করতে আপনার হাতটা কাঁপে না? এমন মেধাবিকতা কি দরকার যে মেধাবিকতা একজন এতিম, মা বাবা হারা, ভাই হারা, নিঃস্ব, পৃথিবীতে যার কেউ নাই, তার জীবন কেড়ে নিতে একটু আপনাদেরকে আটকায় না? এমন মেধাবিকতা কি দরকার যে মেধাবিকতা খাওয়ানোর পর মানুষের জীবন কেড়ে নেয়? এমন মেধাবিকতা কি দরকার যে মেধাবিকতা বাংলার জমিনে একজন এতিমকে কেড়ে নিতে দ্বিধাগ্রস্ত হয় না? এটা আসলে আপনারা জানেন, এই ছেলেটার নাম হচ্ছে তোফাজ্জল, বগুড়ার ছেলে। কিছুদিন আগে তার বাবা মা মারা যায়, একমাত্র ভাই যে তার দেখভাল করতো সেও মারা যায়। নিয়তির কি নিষ্ঠুর খেলা! একজন মানসিক বেকারগ্রস্ত লোকের কেউ রইল না, সবাই চলে গেল। শেষে সর্বশান্ত হয়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে একটু খাবারের আশায়। খাবার খাওয়ানো তাকে ঠিকই দেওয়া হয়, কিন্তু তার বিনিময়ে তার প্রাণটা কেড়ে নেওয়া হয়। কি হবে এই দেশে আমি বুঝতেছি না। একজন আবু সায়েদের বুকে গুলি করার কারণে বাংলাদেশটা আজ স্বাধীন, কিন্তু আপনারা আরেকটা আবু সায়েদকে মেরে ফেললেন। তাহলে আমরা কোথায় স্বাধীন? কোথায় স্বাধীনতা আমাদের? কোথায় হারিয়ে গেল আমাদের স্বাধীনতা? স্বাধীনতার 1 মাস পূর্ণ না হতেই আমরা আরেকজনকে হারালাম। বাংলাদেশে আমার মনে হচ্ছে কিছু কুচক্রী মহল রয়েছে, যে কুচক্রী মহলগুলা বাংলাদেশের শান্তি নষ্ট করার চেষ্টা করতেছে। আপনারা অতি শীঘ্রই তাদেরকে রুখে দেন, যাদের কারণে বাংলাদেশ, আমার দেশ, সোনার বাংলাদেশের শান্তি নষ্ট হয়েছে। আসলেই কি এ দেশটা আমার? আমি যে বারবার বলতেছি আমার দেশ, সোনার বাংলাদেশ, আসলেই কি এ দেশটা আমার? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এই দেশে আপনি এখনো স্বাধীন? এই দেশটা এখনো আপনার? এই দেশটা এখনো বাংলার 16 কোটি জনগণের? আমার মনে হয় না কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে। এই নির্মমতা, এই নিষ্ঠুরতা এত জঘন্য হয়ে দাঁড়িয়েছে ভাই, এখানে আর কিছুই বলতে পারবো না যে দেশটা কি আদৌ আমার? দেশটা কি আদৌ আমার? যাই হোক, ভালো থাকবেন সবাই। তোফাজ্জল ভাইয়ের নিথর দেহটা পড়ে আছে মর্গে। এই দেহটা নিয়ে কেউ যে দাফন করবে এমন আত্মীয় স্বজনও নেই, কেউ যে নামাজ পড়বে এমন আত্মীয় স্বজনও নেই। আজ নিথুর দেহটা মর্গে বেয়ারিশ লাশ হিসাবে পড়ে থাকবে, কেউ রইল না তার। অবশেষে সেও রইল না পৃথিবীতে। ওপারে সবার সাথে দেখা হবে, তার আত্মীয় স্বজনদের সাথে। সেখানে হয়তো তিনি খুলে বলবেন তার মৃত্যুর নির্মম ইতিহাস, যে ইতিহাস সোনার বাংলাদেশে সম্ভব হয়েছে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।